নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের একটি নতুন পর্বে জানাই সবাইকে আমন্ত্রণ। আমাদের প্রত্যেক দিনের জীবনের সমস্যার সমাধানের শক্তি এবং সাহস পাই ঠাকুর মা ও স্বামীজির দিব্য জীবন ও বাণী থেকে। তাদের চরণে প্রণাম জানিয়ে আজকের নতুন পর্ব শুরু হলো। তীব্র দহন, তাপমাত্রার পারদের কাঁটা ক্রমশ উঠছে উপরের দিকে। হাঁসফাঁস অবস্থা সকলের। এই তীব্র দহনে নিজেকে রক্ষা করা সব থেকে কঠিন কাজ, কিন্তু এই কঠিন কাজটি সম্ভব করতে পারেন খুব সহজ একটি মাত্র উপায়। সেই উপায়ের কথাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। উপায়টি হলো, আপনাকে আধ্যাত্মিক হতে হবে, অর্থাৎ আপনার শরীর এবং মনকে আলাদা করে ফেলতে হবে। ঠাকুরের কথায় জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, অর্থাৎ আপনার শরীর থাকবে শরীরের জায়গায় আর মন থাকবে পৃথক জায়গায়। শরীরের কষ্ট মনকে কখনোই যাতে আহত করতে না পারে সেই খেয়াল আপনাকেই রাখতে হবে। আধ্যাত্মিক হতে গেলে খুব হইচই করে ধর্ম পালন করার কোনো প্রয়োজনই নেই। শরীর এবং মন এ তো মিলেমিশে একাকার হয়ে রয়েছে, তাকে আপনি আলাদা করবেন কি করে? ঠাকুর বলছেন, মনটি দুধের মতো, সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে সব মিশে যাবে। তাই দুধকে দই পেতে মাখন তুলতে হয়। যখন নির্জনে সাধন করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো, তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায়। সে মাখন কখনো সংসার জলের সাথে মিশে যাবে না, সংসার জলের ওপরে নির্লিপ্ত হয়ে ভাসবে। মনরূপ দুধ থেকে দই পেতে তাকে মন্থন করে তবে মাখন তুলতে হয়। এ সহজ কাজ নয়, আর একদিনেরও কাজ নয়। এই দইকে মন্থন করে মাখন তোলার উপায় রয়েছে ঠাকুরের শিষ্য স্বামী প্রেমানন্দজির একটি চিঠিতে। 1912 সালের 14 ফেব্রুয়ারি স্বামী প্রেমানন্দজি একটি চিঠিতে লিখছেন, যদি তোমরা সুবিধা মনে করো তাহলে প্রত্যেক দিন সকালবেলায় ঠাকুর ঘর খোলার পরে ধুনো দেবে, এবং সক্ষম হলে প্রত্যেক দিন অন্তত 8 পয়সার বাতাসা সকালে আর সন্ধ্যার সময় 8 পয়সার বাতাসা আরতির পর ভোগ দেবে, আর উপস্থিত সবাইকে একটু একটু প্রসাদ বিতরণ করবে। ভোগ দেওয়ার আর পুজোর মন্ত্র অন্য কিছুই নয়, চাই অন্তরের ব্যাকুলতা, শ্রদ্ধা, প্রীতি আর সরলতার সঙ্গে তাকে যা দেবে তিনি তো তাই গ্রহণ করবেন। তবে সাবধান, কতগুলো লোক নিয়ে হইচই করলেই ধর্ম হয় না। লোকমান্য পাওয়ার ইচ্ছা হলে ভক্তি প্রেম সেখান থেকে পালিয়ে যায়। আর যদি অন্তরে অভিমান আসে তাহলে মোহসাগরে তোমরা ডুবে মরবে। খুব হুঁশিয়ার, এই মোহসাগর পার হওয়ার নামই হলো ধর্ম। আধ্যাত্মিকতা এবং ধার্মিক হওয়ার একটাই উপায়, তা হলো বিদ্যার আলোচনা। কারণ বিদ্যার আলোচনা না থাকলে বুদ্ধি মার্জিত হয় না, আর বুদ্ধি মার্জিত না হলে তোমাদের জ্ঞানের আলো অন্তরে জ্বলবে না। আর যদি জ্ঞানী না হও তাহলে বুঝবে কি করে যে এই রক্ত মাংসের অনিত্য শরীর আমি নয়? জীবনের সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ঘিরে রয়েছে এই অনিত্য শরীরকেই। তাই এই অনিত্য শরীরকে যদি প্রাধান্য দিয়ে জীবনে বাঁচতে চাও তাহলে কোনো দিনও দুঃখ কষ্ট থেকে তোমাদের মুক্তি নেই। তীব্র দহনে ক্লান্ত হয় শরীর, মন নয়। মনকে যদি শান্ত এবং স্থির রাখা যায় তাহলে শরীরের কষ্ট খুব সহজেই দূর হয়ে যায়। তবে ঠাকুর ছিলেন ত্যাগীশ্বর। সংসারের জ্বালা যন্ত্রণায় ঠাকুর ছিলেন নির্লিপ্ত, কিন্তু মা সংসারের সব রকম কষ্ট এবং দুঃখ ভোগ করেছেন। মা তার জীবন দিয়ে আমাদের পথ দেখিয়ে দিয়ে গেছেন। মা বলছেন, শরীরকে ধারণ করে রয়েছে মন, তাই মনের যত্নের সাথে সাথে শরীরের যত্ন অবশ্যই প্রয়োজন। তাই মা সকলে শরীরের প্রতি বিশেষ যত্ন নিতেন। মিছরির পানা, পাতলা ঝোল, সহজপাচ্য খাদ্যের ব্যবহারের কথা মায়ের জীবনী পাঠ করলে পাওয়া যায়। খাদ্যের ব্যাপারে মা ঠাকুরের কথাও অবাধ্য হয়েছিলেন। দক্ষিণেশ্বরে ঠাকুর মাকে রাখাল, নরেন প্রভৃতি সন্তানদের কম খাদ্য দেওয়ার আদেশ দিলে মা অমান্য করে বললেন, 2টো রুটি বেশি খেলে কিছুই ক্ষতি হবে না।
মায়ের বাড়ি থেকে প্রসাদ না নিয়ে কেউ কখনো কোনোদিন ফেরেননি। মনকে ধারণ করে যে শরীর রয়েছে তাকে সুস্থ এবং সুন্দর তো রাখতেই হবে, কিন্তু বাসনা পূরণেই মা বাধা দিয়েছেন বারবার। মা বলছেন, বাবা স্বপ্নের মতো কত বাসনাই তো মনে ওঠে আর ডোবে, তার কতগুলো পূর্ণ না হলে কি বা এসে গেল। বাইরে প্রচণ্ড গরম, গরমের হাত থেকে রক্ষা পেতে চাই ঠান্ডা ঘর, ঠান্ডা পানীয়। এই হলো বাসনা। আর বাসনা যত তীব্র, বাসনা পূরণ হওয়ার আকাঙ্ক্ষাও তত তীব্র। আর আকাঙ্ক্ষা যখন পূর্ণ না হয় তখনই মনে জাগে অসন্তোষ, কষ্ট মন জুড়ে বসে থাকে। বাসনা যদি ত্যাগ করা যায় তাহলে সব কষ্ট মুহূর্তে দূর হয়ে যাবে। মন থাকবে শান্ত এবং নির্লিপ্ত এবং শান্ত মন, আর সহজ পাচ্য সুস্বাদু খাদ্য গ্রহণ। এই দুটি অভ্যাসেই আপনি থাকবেন সব সময় শীতল। গরম যতই বাইরে থাকুক আপনার কষ্ট কখনোই হবে না। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের চ্যানেলকে ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।